নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেহান্স ওয়ার্ল্ড। আজকের গল্প রাতের ট্রেন। দুই ভাই অসীম এবং অজিত উড়িষ্যার বালেশ্বর জেলায় খান্তাপাড়ার কাছে একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করত। ওদের বাবা তখন খড়গপুর রেল গুডস অফিসে অফিসার ইনচার্জ ছিলেন। বদলির চাকুরি বলে ওদের বাবা ছেলেদের বোর্ডিং স্কুলে পড়াতেন। বড় ভাই অসীম ক্লাস 11-এ এবং ছোট ভাই অজিত ক্লাস 10-এ পড়ত। স্কুলে গ্রীষ্মের ছুটি চলবে জেনে ওরা হাই স্কুল থেকে বেরিয়ে রাত 9টার ট্রেনটা ধরতে খান্তাপাড়া রেল স্টেশনে এলো। পথে রিকশায় আসতে দেরি হওয়ায় 9টার ট্রেন ধরতে পারল না। পরের ট্রেন শেষ রাত 3:30। আজ থেকে 40 বছর আগে খড়গপুর পুরী লাইনে কম ট্রেন চলত। অসীমরা বেডিং বাক্স নিয়ে স্টেশনেই হাজির। সেই সময় খান্তাপাড়া স্টেশনে ও প্ল্যাটফর্মে অল্প কয়েকটি 60 ওয়াটের বিদ্যুতের ল্যাম্প জ্বলত। আশেপাশে অন্ধকারে ঢাকা গ্রাম। শেষ ট্রেনে নামা কয়েকজন যাত্রী স্টেশন চত্বর পেরিয়ে রিক্সা স্ট্যান্ডে গেছে। এত রাতে নীলগিরি রোডে কোনো বাস চলে না। 4-5 কিমি পথ যেতে সাইকেল রিক্সায় ভরসা। বাংলা এবং উড়িষ্যার এই বর্ডার অঞ্চলে অনেক বাঙালি থাকেন। এরা যাত্রীবিহীন প্ল্যাটফর্মের কাঠের চেয়ারে বসে মশার কামড় খাচ্ছে আর ঝিঝি পোকার ডাক শুনছে। কৃষ্ণপক্ষের 1 দশমীর রাত। বিদ্যুতের আলোয় প্ল্যাটফর্ম ছাড়া চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কিন্তু খান্তাপাড়া স্টেশনে ভিতরে জোরালো আলোয় ফ্যানের তলায় বসে স্টেশন মাস্টার কাজ করে চলেছেন। একজন নীল প্যান্ট শার্ট পরা রেলকর্মী বাইরে বেঞ্চে বসে। ওদের কয়েক হাত তফাতে প্ল্যাটফর্মের আরেকটি বেঞ্চে একজন যাত্রী ভদ্রমহিলা সুটকেস হাতে নিয়ে বসে আছেন। বছর 15-র কিশোর অজিত সাহসী ও চালাক ছিল। সে বর্দাকে বলল, চল আমরা স্টেশন মাস্টারকে বলে ওয়েটিং রুমে থাকব। আমাদের কাছে তো ফার্স্ট ক্লাস পাসটা বাবা দিয়ে দিয়েছে, বললে রাতে ওয়েটিং রুমে থাকতে দেবে। অসীম আপত্তি করল, দরকার নেই, আবার কয়েক ঘন্টার জন্য ওয়েটিং রুমে গিয়ে ঘুমালে শেষ রাতে ট্রেন ধরতে পারবো না। তাহলে চল আমরা স্টেশনের বারান্দায় নিচে ওই বেঞ্চে গিয়ে বসি। অজিত, ওখানে হাওয়া পাবি না, এখানে গাছের তলায় হাওয়া আছে। বেশ আছি। 1-2 বছরের বড় দাদা, তারপরে সামনের বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে। অগত্যা তার কথা মেনে ছোট ভাই বেঞ্চে চাদর পেতে শোবার ব্যবস্থা করছে। লাইট পোস্টের অল্প আলোয় ওরা দেখল ভদ্রমহিলা সুটকেস হাতে ওদের দিকে আসছেন। শীতের সিঁদুর দেখে বোঝা যাচ্ছে তরুণীটি বিবাহিতা। ভাই, তোমরা কোথায় যাবে? বাঙালি তরুণীর প্রশ্নে অসীম বলল, আমরা খড়গপুরের বাড়িতে যাব। রাতে 9টার ট্রেনটা ধরতে পারিনি। আপনি কোথায় যাবেন? ঝলমলে দুধে আলতা রঙের শাড়ি পরিহিতা তরুণী বললেন, আমি বেলদা যাব। 2 মিনিটের জন্য রাত 9টার ট্রেন ধরতে পারলাম না। এখন আবার রাত 3:30টেই ট্রেন। প্ল্যাটফর্মে একা থাকা ঠিক নয়। এত রাতে ফিরে যাওয়ার রিক্সাও পাওয়া যাবে না। দিদি, এখানে আপনার বাড়ি কোথায়? অজিতের প্রশ্নে তরুণী বললেন, এখানে 6 মাইল দূরে নীলগিরির কাছে আমার বাবার বাড়ি। আমি বেলদায় থাকি। ভাবছি ওয়েটিং রুমে থাকবো, এছাড়া আর উপায় নেই। আমি স্টেশন মাস্টারের কাছে যাচ্ছি। এই বলে ভদ্রমহিলা এগিয়ে গেলেন। অজিত উৎসাহে বলল, দিদি, আমরা ওয়েটিং রুমে যাচ্ছি। ফ্যানের হাওয়ার তলায় থাকলে মশা কামড়াবে না। তরুণী মুখ ঘুরিয়ে বললেন, ভাই তোমরাও এসো। ভদ্রমহিলা চলে যেতেই 2 ভাই বেডিং বাক্স গুছিয়ে স্টেশনের দিকে গেল। জিনিসপত্র সামলে ওদের আসতে একটু দেরি হয়েছে। স্টেশনের বারান্দায় ঝিমোতে থাকা খালাসিকে কিশোর অসীম জিজ্ঞাসা করল, দাদা, ওয়েটিং রুমটা কোথায়? কথা শুনে জেগে উঠে উড়িয়া খালাসি হাত দেখিয়ে অস্পষ্ট বাংলায় বলল, এই তো ডান দিকের ঘরটা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। ওখানে থাকতে হলে ফার্স্ট ক্লাস টিকিট চাই। আর বাঁ দিকের 2 দিক খোলা ঘরটাও ওয়েটিং রুম। ওখানেই তোমরা রাতে থাকো। বাইরে 60 ওয়াটের ল্যাম্পের আবছা আলোয় অসীম দেখল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের দরজায় তালা বন্ধ। মানে সেই ভদ্রমহিলা ওয়েটিং রুমে এখনও যাননি। অসীম স্টেশনে ঢুকে স্টেশন মাস্টারকে বাবার দেওয়ার ফার্স্ট ক্লাস পাসটি দেখিয়ে বলল, স্যার, আমরা কাল ভোর রাতে ট্রেনে যাব। আজ রাতে ওয়েটিং রুমে থাকব। স্টেশন মাস্টার ফার্স্ট ক্লাসের পাস দেখে বললেন, তোমার বাবা তো দেখছি খড়গপুরের রেল অফিসার। তোমরা এখানে কোথায় এসেছিলে? আমরা নীলগিরি হাই স্কুলের বোর্ডিং স্কুলে থাকি। স্কুলের ছুটিতে বাড়ি যাচ্ছি। অসীমের কথায় স্টেশন মাস্টার খুশি হয়ে
একটি চাবি খালাসির হাতে দিয়ে বললেন, ভূঁইয়া, ওয়েটিং রুমটা খুলে দাও, খোকাবাবুরা থাকবে। খালাসি ভূঁইয়া ওয়েটিং রুমের দরজা খুলে আলো জ্বালিয়ে ফ্যান চালিয়ে দিল। খোকাবাবু, তোমরা রাত্রে আলো জ্বালিয়ে থাকবে, না হলে অসুবিধা হবে। ভূঁইয়ার পরামর্শে চিন্তিত অসীম বলল, অন্ধকার করে থাকলে কি হবে? এই ঘরে ভূত আছি, রাতে লোক থাকে না, যারা থাকে তারা কী সব আওয়াজ শুনে ভয় পায়। অজিত বলল, আমরা ভূতে ভয় পাই না। ভূঁইয়া ওদের সতর্ক করে তালা চাবি রেখে স্টেশনে গেল। এই ওয়েটিং রুম যে বিশেষ খোলা হয় না তা ঘরের গন্ধ পেয়েই ওরা বুঝেছে। সোফার 4টি চেয়ার ও একটি বেঞ্চ আছে, মাঝখানে সিলিং ফ্যানের তলায় বড় গোল টেবিল। অজিত খুশিতে টেবিলে উঠে চাদর বালিশ পেতে শুয়ে পড়ল। অসীম কাঠের বেঞ্চে শুয়ে পড়ে হাত পা টান টান করল। অজিত বলল, দাদা, ওই ভদ্রমহিলা এলে আর শোয়ার জায়গা পাবে না, চেয়ারে বসে রাত কাটাতে হবে। অসীম বলল, তুই দিদিকে টেবিলটা ছেড়ে দিবি। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওরা ভাবল মহিলা নীলগিরি বাড়িতে হয়তো ফিরে গেছেন। অসীম তাই ভিতর থেকে দরজায় ছিটকিনি দিয়ে দিল। সে আলো জ্বালিয়ে শুতে চাইলে ছোট ভাই বলল, দাদা, আলো নিভিয়ে দে, নইলে আমার ঘুম হবে না। ওরা আলো নিভিয়ে শুয়ে পড়ল। চোখে ঘুম আসতেই অসীম শুনল লাগোয়া বাথরুমের ভিতরে কোনো মহিলা ফুঁপিয়ে কাঁদছে। অসীম বলল, এই অজিত, ওঠ, বাথরুমের মধ্যে কোনো মহিলা কাঁদছে, খুলে দেখ কে আছে। অজিত না উঠে বলল, ঘরের বাইরে কেউ কাঁদছে, বন্ধ বাথরুমে নয়, এখন ঘুমিয়ে পড়। একটু পরে বন্ধ বাথরুমে শিশুর কান্নার শব্দ হলো। কলের জল পড়ার শব্দ শুনে দুজনে নিশ্চিন্ত হলো বাথরুমের ভিতরেই কেউ ঢুকে আছে। অসীম সুইচ টিপে আলো জ্বালালো। সাহসী অজিত আগে দরজা খুলে বাথরুমে ঢুকে আলো জ্বালিয়ে দেখে নিল কেউ নেই। জল পড়ার শব্দ হলেও মেঝে শুকনো খটখটে। পায়খানার ওপরের দেওয়ালে ছোট জানলার কাঁচের শাটারটি খোলা। কার্নিসে একটা কালো বিড়াল উঠেছিল। ওদের দেখে বাইরে লাফ দিল। অসীম সব দেখে বলল, অজিত, চল আমরা ওয়েটিং রুম ছেড়ে দিই। ভূঁইয়া ভূত আছে বলে আগেই সাবধান করে গেছে। অজিত আবার আরাম করে টেবিলে শুয়ে বলল, দাদা, ভূত বলে এ জগতে কিছু নেই, ভয় নেই। ওই আওয়াজ ঘরের বাইরে থেকে এসেছে, বাথরুমের লাগোয়া কোনো ঘর আছে সেখান থেকে। এবার অসীম আলো জ্বেলেই শুয়েছে, ভাইকে আলো নেভাতে নিষেধ করেছে। কিন্তু দাদা ঘুমিয়েছে দেখে ডানপিটে কিশোর অজিত আলো নিভিয়ে শুয়ে কৌতূহলে বারবার বাথরুমের বন্ধ দরজার দিকে তাকাচ্ছে। হঠাৎ দেখল বাথরুমের দরজা খুলে কোনো এক মহিলা উঁকি দিয়ে ঢুকে গেছে। বাথরুমের বন্ধ দরজার ফাঁক দিয়ে ঘরে আলো ঠিকরে আসছে। মনে হচ্ছে বাথরুমে কেউ আলো জ্বালিয়েছে। দৃঢ় মনের অজিত দাদাকে ডেকে তোলেনি, কিন্তু মহিলার ঢুকরে কেঁদে ওঠার ও শিশুর জোরালো কান্নার আওয়াজে অসীম ধরফর করে উঠে আলো জ্বালালো। সে কাপা গলায় বলল, এই ঘরে ভূত পেতনি আছে, চল আমরা পালাই। অজিত ভয় পেয়েছে। জানলা দিয়ে আসা অল্প আলোয় একরাশ চুলের মাঝখানে উঁকি দিয়ে রমণীর মুখ দেখে বিশ্বাসের চির ধরেছে তার। মুখে তার স্বীকার না করে আবার বাথরুমে ঢুকে দেখল অন্ধকার। সুইচ টিপে আলো জ্বালাতেই চোখে পড়ল পায়খানার দেওয়ালে ছোট জানলার কার্নিসে একটি বড় কাকের সাথে একটি ছোট কাক বসে আছে। রাতের গাছে কাক ঘরের জানলায় কেন? ওদের পদশব্দে কাক দুটি উড়ে গেল। অজিত বলল, দাদা, চল আমরা বাইরে গিয়ে বাথরুমের পেছনটা দেখে আসি, ওখানে কেউ থাকতে পারে। ওরা ঘন অন্ধকারের বাথরুমের পিছনে এসে দেখল বুনো গাছের ঝোপ। একটি কামিনী ফুলের গাছ ছাড়া আর কোনো বাড়ি নেই। কয়েক ধাপ সিঁড়ি দিয়ে নামলে নিচু জায়গায় কয়েকটি রেল কোয়ার্টার দেখা যাচ্ছে। মাঠের গাছগাছলির মাঝখানে টর্চের আলো অন্ধকারের বুক ছিঁড়ে এদিক ওদিক ঘুরছে, হয়তো চৌকিদার গ্রাম পাহারা দিচ্ছে। দূরে একদল শেয়াল ডাকছে। কাউকে খুঁজে না পেয়ে বিরক্ত অজিত বাইরের দেওয়ালে বাথরুমের বন্ধ নিচু জানলার কপাটে বুটের লাথি মারছে। ভয় কাটানোর মরিয়া চেষ্টা। অসীম ধমক দিল, অজিত, লাথি মারিস না, জানলা ভেঙে গেলে স্টেশন মাস্টার জরিমানা নেবে। ভীত অসীমের ইচ্ছা ছিল স্টেশনে বাকি রাত কাটাবে।
ছোট ভাইয়ের জেদের ফলে ওয়েটিং রুমেই আবার ঢুকে পড়ল। অজিত, খবরদার আলো নেভাবি না, তাহলে তোকে রেখে আমি পালাবো। বেঞ্চে শুয়ে ঘুম কাতর অসীমের দু চোখের পাতা বন্ধ হলো। সাহসী কৌতূহলী অজিত আবার আলো নিভিয়ে টেবিলে উঠে বসল। একটু পরেই বাথরুমে মহিলার ফুপিয়ে কান্না শুরু হলো, সাথে সদ্যজাত শিশুর উচ্চস্বরে কান্না। অজিত টেবিলে শুয়ে টের পেল কান্নারত মহিলা ও শিশুটি যেন ঘরে ঢুকে পড়েছে। ঘাড়ের কাছে কান্নার আওয়াজ পেয়ে অসীম ভয়ে মাগো বলে এক লাফ দিয়ে উঠে পড়ল। কাঁপতে কাঁপতে দেয়ালের সুইচবোর্ড খুঁজে পাচ্ছে না, কে যেন অজিতের কাঁধ চিপে ধরে উঠতে দিচ্ছে না। অসীম অন্ধকারে হাতে কোনো রকমের দরজা খুলে বাইরে এসে বলল, ভাই ঘর থেকে পালিয়ে আয়। অজিত অসহায়ভাবে বলছে, আমাকে কে চেপে ধরে রেখেছে, যেতে দিচ্ছে না, দাদা আমায় টেনে তোল। অসীম আলো জ্বালাতেই ভীত অজিত পড়িমড়ি করে ঘর থেকে বেরিয়ে আসে। ওয়েটিং রুমে ঢুকে ওদের বেডিং বাক্স নিয়ে আসার সাহস হচ্ছে না। কিছুক্ষণ পর যখন কান্নাকাটি সব বন্ধ হয়, তারপর তারা আস্তে আস্তে তাদের জিনিসপত্র নিয়ে ওয়েটিং রুম তালা দিয়ে স্টেশনে চলে আসে। খালাসি ভূঁইয়া বারান্দায় বসে ঘুমাচ্ছেন। স্টেশন মাস্টারের চেয়ারে এখন অন্য একজন ভদ্রলোক বসে আছেন। রাত 12টার পর ডিউটি পরিবর্তন হয়েছে, এখন রাত 2টো বাজে। অসীম চাবি ফিরিয়ে দিতে বাঙালি এক যুবক এএসএম বললেন, কি তোমরা ভূতের ভয়ে থাকতে পারলে না তো? ওয়েটিং রুমে মহিলা এবং শিশু একটানা কেঁদে চলেছে, কি ব্যাপার বলুন তো? অসীমের কথায় এএসএম বললেন, ওই ঘরে রাতে থাকলে সবাই তাই শুনতে পায়। কেন আগের স্টেশন মাস্টার তোমাদেরকে ওয়েটিং রুমে থাকতে নিষেধ করেনি? এই ওয়েটিং রুমের একটি করুণ ইতিহাস আছে। অজিত বলল, না উনি নিষেধ করেননি। এখানে কি ঘটেছে বলুন তো স্যার? এএসএম বললেন, 10 বছর আগে মেদিনীপুরের বেলদা থেকে এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে রাতের ট্রেনে এখানে আসেন। তার অন্তঃসত্ত্বা স্ত্রী বাবার বাড়ি নীলগিরি রোডের ধারে। স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে ভদ্রলোক ওয়েটিং রুমে আশ্রয় নেয়। এখানে ধারে কাছে কোনো হসপিটাল বা ডাক্তার নেই। ভদ্রমহিলার যন্ত্রণা দেখে নিরুপায় স্বামী রেলকর্মীর সাহায্যে একজন দাইকে ডেকে আনেন। দাই মহিলা ঠিকঠাক প্রসব করাতে পারেননি। ভূমিষ্ঠ হওয়ার পর শিশুটি মারা যায়। হসপিটালে নিয়ে যাওয়ার আগে ভদ্রমহিলাও রক্তক্ষরণে মারা গিয়েছিল। মর্মান্তিক এই কাহিনী শুনে দুজন কিশোর ভয়ে সিটিয়ে গেছে। ওদের অবস্থা দেখে এএসএম বললেন, তোমরা আর 1.5 ঘন্টা স্টেশনের চেয়ারে বসেই কাটাও। খুর্দা রোড খড়গপুর প্যাসেঞ্জার রাইট টাইমে চলছে। দুই ভাই অফিসের চেয়ারে 1.5 ঘন্টা বসে রইল। রাত 3:40 ট্রেন স্টেশনে ঢুকলে ওরা প্ল্যাটফর্মে এলো। অজিত ট্রেনে উঠে জানলার ধারে খালি জায়গা দখল করল। অসীম বাংকারে বেডিং বাক্স রাখতে ব্যস্ত। যাত্রীরা অনেকে বসে ঘুমাচ্ছে, কিছু যাত্রী বাংকারে উঠে ঘুমাচ্ছে। কয়লার ইঞ্জিনের গাড়ি কু শব্দ করে ছেড়ে আসতে চলে যাচ্ছে। আতঙ্কিত অজিত তাকিয়ে রহস্যময় ওয়েটিং রুমটা দেখার জন্য মুখিয়ে আছে। দিনের বেলাতেও সে আর ওই ওয়েটিং রুমে থাকবে না। স্টেশনের বারান্দায় রেলকর্মী ভূঁইয়া সবুজ পতাকা হাতে দাঁড়িয়ে। বাইরে এখনও অন্ধকার। তালাবন্ধ ওয়েটিং রুমে তালায় আবছা আলোয় রাতের প্ল্যাটফর্মে দেখা সেই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। দিদি এতক্ষণ কোথায় ছিলেন? এই ট্রেনটাও উনি ধরতে পারলেন না। ভদ্রমহিলা ওর দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছে। হাত নাড়াতে গিয়ে অজিত থমকে যায়। ভাবে ওয়েটিং রুমে মারা যাওয়া মহিলার বাড়ি ছিল বেলদায়, বাবার বাড়ি ছিল নীলগিরি রোডে। এই ভদ্রমহিলারও বাড়িও বেলদায়। তবে কি ওই মহিলা মানুষ নয়, প্রেতাত্মা? ভাবতেই ভয়ে কিশোর অজিত কাঁচের জানলা বন্ধ করে দেয়। পাশের বয়স্ক যাত্রী বললেন, জানলা খুলে দাও, হাওয়া আসুক। অজিতের সাহস এমন তলানিতে নেমেছে যে পছন্দের জানলার ধারে বসতে ভয় করছে।